हेलो फ्रेंड्स, आज के मैं बनाচ্ছি আমের চাটনি। তো আমের চাটনি বানাতে লাগছে আমার কাঁচা পাকা কেটে রাখা আমগুলো আমার একটু হালকা পেকে গেছে। আর লাগছে হচ্ছে নুন। আমি নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু ফোড়নটা ভালো মতো হয়ে যাক। তার আগে আমি আদাটা বেটে নিই। আমার ফোড়নটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। এবারে দিয়ে দিচ্ছি একটু জল। এবারে দিয়ে দিচ্ছি একটু নুন। আমটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবারে আমি আমটা দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। আমার আমটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ বাটা। একটু রঙের জন্য দিলাম। আমি ভালো করে আগে মিশিয়ে নেবো, তারপর আমি চিনিটা দেবো। তার আগে আমি চিনি দেবো না। ঠিক আছে, আমি একটু মিশিয়ে নিই। আমটা আমার খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। এটা টেস্ট অনুযায়ী, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে। একটু চিনিটা গলে যাক। এবারে দিয়ে দেবো খেজুর কেটে রাখা। এবার খেজুরগুলো দিয়ে দিচ্ছি।
আমার চাটনিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। নামানোর আগে আমি একটু মোরব্বা ছড়িয়ে দেবো। এই মোরব্বাগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাছাড়া নামিয়ে দেবো। মোরব্বা আমি আগে এপিসোডটা বলেছি কেমন করে বানাতে হয়, কটা ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। হ্যালো আমার ফ্রেন্ডস, দেখো আমার আমের চাটনিটা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আমার আমার নিজেরই দেখে খুব জিভে জল এসে যাচ্ছে, আমি লোভ সামলাতে পারছি না। তো আমি একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে খেতে, পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি। তোমরা প্লিজ ট্রাই করো।